আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক জানার জন্য যারা মূলত আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন, একই সঙ্গে যারা নতুন আমার ভিডিওগুলো দেখবেন, মূলত আজকের এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছরের যে পুরা পরিবেশ পরিস্থিতি আছে সেটা সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদের এই বছরের কাটমার্ক সম্পর্কে ধারণা তো অবশ্যই দেব, কত মার্কের চান্স পাবে সেটা জানতে পারবেন। এবং মূলত আমি বিকল্পগুলোই বলবো আর কি, প্রমাণ সহকারে অবশ্যই। আর এছাড়া আপনাদের আরও কিছু প্রমাণ দেখাবো, বিগত 3 বছরের কাটমার্ক কেমন ছিল সেটা দেখতে পারবেন, অপেক্ষমান তালিকা কেমন ছিল সেটাও দেখতে পারবেন। অর্থাৎ এগুলো থেকে আপনারা নেচারগুলো বুঝতে পারবেন। এছাড়া সাবজেক্ট চয়েস লিস্ট কীভাবে দিবেন এবং একই সঙ্গে কোটা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবো। যেহেতু এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলাদা ভিডিও তৈরি করতে পারবো না, আমি চেষ্টা করব এই জায়গায় সম্পূর্ণ জিনিসটা কভার করা। তো স্বাভাবিকভাবে আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এবং একই সঙ্গে এই জিনিসগুলো বা এই তথ্যগুলো আপনাদের নিকটস্থ বা আপনাদের আরও যে বন্ধুবান্ধব আছে সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন এবং এমনকি জুনিয়র যারা এইচএসসি পরীক্ষা দিবে এবছর তাদেরকেও দেখাবেন, কারণ এই ইনফরমেশনগুলোর কারণেই কিন্তু আপনারা আপনাদের টার্গেট সেট আপ করতে পারেন এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারেন না। তো এই জায়গাটা দেখেন, এই জায়গাটা নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করেছি, আপনারা কষ্ট করে পারলে একটু দেখে নেবেন অথবা ভিডিওটা থামাবেন, থেমে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে এর বিষয়বস্তুগুলো দেখবেন এবং এর নেচারগুলো দেখবেন, মানে কীরকম আচরণ করতেছে। 20-21 সেশনে 86 হাইস ছিল, 21-22 সেশনে 96.75 হাইস ছিল, যেটা রেকর্ড মার্ক, এবং গত বছর 85.35 হাইস ছিল। এবং গত বছরের কোশ্চেন সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে যে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। সেম একইভাবে মিনিমাম কাট মার্কগুলো দেখেন। তো কোশ্চেন যখন স্ট্যান্ডার্ড হচ্ছে তখন কাটমার্কটা দেখেন 56 অথবা 50-55 এমন থাকতেছে, আর কোশ্চেন যখন নর্মাল হচ্ছে, ইজি হচ্ছে, তখন কিন্তু কাটমার্কটা 60-এর উপরে চলে যাচ্ছে, এমনকি 70 চলে যেতে পারে। তো এই যে মার্কগুলো, এগুলো কিন্তু জিপিএ বাদে, ঠিক আছে। তো আপনারা এখানে স্পষ্ট দেখতে পেলেন বিগত 3 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএ ছাড়া এই মার্কগুলোতে চান্স হয়েছে এবং এই মার্কগুলো ছেলেমেয়েরা হাইস্ট হয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবছরও প্রায় 40,000 ছেলেমেয়েরা আপনারা পরীক্ষা দিতেছেন। তো সেক্ষেত্রে ওয়েটিং লিস্টটা আসলে কেমন হতে পারে? তো বিগত যে বছরগুলো ছিল 20-21 সেশনে 1250টা সিট ছিল, 1350 পর্যন্ত প্রায় সাবজেক্ট পেয়েছে, সব 847টা সিট অর্থাৎ কমিয়েছিল এবং 913 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল। গত বছর আবার 856টা সিট করেছে, যেখানে 917 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা কিন্তু সাবজেক্ট পাইছে এবং ওর মার্কটাই কিন্তু এমন ছিল। এই যে দেখেন, এরপর মানে এটা হচ্ছে আমাদের ব্যাচের স্টুডেন্ট শেষের দিকের আর কি। তো এরপরেও আসলে 4টে সিট কিন্তু ফাঁকা ছিল, তারপরে আপনারা ধরে নেন যে গত বছর 970 থেকে আর কি অপেক্ষমান থেকে আর কি সিট পেয়েছিল। তো আপনারা এই বছর ধারণা পেয়ে গেলেন যে এবছর কত পর্যন্ত যেতে পারে। আসেন, আরও অনেকগুলো বিষয় আছে। এটা হলো সাবজেক্ট চয়েসের জায়গাটা, একটু স্ক্রিনশট দিয়ে নেন, এইটার ভিডিও করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখলেও হবে। এবছর এভাবেও সাবজেক্ট চয়েস লিস্ট দিবেন। এই যে অপেক্ষমান তালিকা, কোটার ছেলে মেয়েদের নিয়ে সব বিষয় এখানে বলছি, আপনারা একটু দেখে নেন। এটা আমি মূল বিষয়টা দেখানোর পর এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। ওকে, আচ্ছা আসেন। তো গত 2 দিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে। আমি 2 দিন ধরে এই প্রশ্নটা নিজে লিখেছি, নিজে পরীক্ষা দিয়েছি, যথেষ্ট পরিশ্রম করছি। এবং আপনাদের সঙ্গে আমি এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনারা অনেকজনই স্পেশালি স্টুডেন্টরা আমার কথাগুলো বুঝতে পারবেন না, কারণ আমি যে কথাগুলো এখন বলবো সেগুলো অ্যাডভান্স লেভেল, পাশাপাশি স্ট্যাটিস্টিক্সের মানে আর কি কথা। তো যেখানে সবাই আন্দাজি কথা বলতেছে সেখানে আমি প্রমাণ দেখালাম এবং আমি এই জিনিসটা করার জন্য 2 দিন 2 রাত ধরে কষ্ট করলাম, ক্যালকুলেশন করলাম। তো এমনি এমনি তো ক্যালকুলেশন করিনি। তো স্বাভাবিকভাবে যারা আমার কথাগুলো বুঝতে পারবেন না, ওকে ফাইন, ঠিক আছে, এর কারণে বাজে কমেন্ট করার দরকার নাই। নাম্বার 2, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি এমনি এমনি বলতেছি না, আন্দাজে বলতেছি না, স্বাভাবিকভাবে এখানে ডাটা ক্যালকুলেশন করে কথা বলতেছি। তো আপনারা একটু শুধু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনারা ছেলেমেয়েরা যারা মনে করতেছেন যে কোশ্চেন খুব ইজি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট কাটমার্ক মানে মনে করতেছেন, কেউ বলতেছেন 90, 80, 85, এখন কোন দৃষ্টিকোণ থেকে 90, 80, 85 বলতেছেন আপনারাই ভালো জানেন। আমি আপনাদের এখানে রিয়াল সিনারিটা বলে দিতেছি। হ্যাঁ ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন খুব ইজি হয়েছে। এখন এমসিকিউ কোশ্চেন ইজি হওয়ার কারণে এখানে আরও কিন্তু মারপ্যাচ আছে। ইংরেজি, এই যে আপনারা অনেকেই জানেন না যে ভাই ম্যানেজমেন্টে 4 পাচ্ছি বা হিসাব বিজ্ঞানে 4 পাচ্ছি, আমার কি সিরিয়াল আসবে, আমার তো 90-এর মতো প্রায় আসতেছে, মানে ম্যানেজমেন্টে মার্কেটিংয়ে 4 পাইছে, সে জায়গায় আবার ওইদিকে 90 আসতেছে আপনাদের কোশ্চেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ইংরেজিতে আলাদা পাস মার্ক করতে হবে, পাস পেতে হবে, আর বাকি আর কোনো ধরনের কোথাও কন্ডিশন নাই। আছে রিটেনে 11 পেতে হবে, কিন্তু যে কোশ্চেন হয়েছে, যে ছেলেমেয়ে মূলত সিরিয়ালে থাকবে তার রিটেনের মিনিমাম কাটমার্কটা 18 হবে এবছর। সুতরাং ওই 11 পেলেই চান্স, ওই কন্ডিশনের দরকার নেই, এবছর ওমনটা পড়বে না। তো যারা মূলত ইংরেজিতে 5 পাবেন
তারাই মূলত সিরিয়ালে প্রত্যেক বছরই আসেন আর রিটেনে পাস করে যান, এটা নিয়ে আহামরি বেশি সমস্যা হয় না। রিটেনে এবছর যে ফেল করবেন এমনটাও না। তাহলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ কোশ্চেন সহজ হয়েছে, স্বাভাবিকভাবে এখানে একটা কাটমার্ক ডিপেন্ড মানে কাটমার্ক আসবে আর রিটেনে একটা কাটমার্ক আসবে। অনেকে বলতেছেন রিটেন কঠিন হয়েছে, রিটেন মূলত ওই যে ভুল সংশোধনীর জায়গায় 4টা জায়গায় 8টা দিয়েছে, এই জায়গায় আপনারা ধরা খাইছেন আর এছাড়া ম্যানেজমেন্ট আপনাদের ধরা খাওয়াইছে। আর এছাড়া বাকি যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু ইজি ছিল, তো স্বাভাবিকভাবে ওই দিকে মার্ক উঠেছে, আপনারা যারা চান্স পাবে তারা মার্ক উঠাইতে পারছেন। স্বাভাবিকভাবে আপনাদের আমার ধারণা মতো এবছর রিটেনে মিনিমাম কাটমার্কটা 18 হবে। ওকে, তো এখন আমি আপনাদের পুরো ডিটেলসটা একটু সুন্দরভাবে বুঝাই দিই যে দেখেন আমি যখন বাংলা কোশ্চেন সলভ করলাম অথবা সব কোশ্চেনগুলো সলভ করলাম, তখন একটা বিষয় দেখলাম যে যে ছেলেমেয়েরা মিনিমাম সিরিয়ালে থাকবে তারা মূলত এভাবে মার্ক পাবে এবং তার এমসিকিউ রিটেন মিনে 56 পাবে এবং 20 যোগ করে তার মার্কটা হবে 76। এবং এই 76 মার্কের ছেলেমেয়েরা 2000 মেধা তালিকা অথবা 2500 মেধা তালিকার মধ্যে থাকবে এবছর। অর্থাৎ এইটা কিন্তু এবছরের রিয়েল কাটমার্ক না, এটা হলো ওই ছেলেমেয়েদের কাটমার্ক যারা কিনা মূলত সাবজেক্ট পাবে না কিন্তু ভালো একটা সিরিয়ালে আসবে। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে আপনারা সঠিক ধারণা কিন্তু নিতে পারবেন না কাটমার্কটা কত হতে পারে। কাটমার্কটা মূলত এমন হতে পারে, কেন এমন হবে সেই বিষয়ে আমি কথা বলতেছি। তো তার আগে আমি একটু হাইস্ট মার্কটার বিষয়ে কথা বলি। এখানে যে হাইস্ট মার্কটা দেখতেছেন না, এটা রিয়েল। অর্থাৎ যে বা যারা ফার্স্ট হবে, যে ছেলেমেয়েটা ফার্স্ট হবে অথবা 1 থেকে 10-এর মধ্যে থাকবে, তাদের মার্কটা জিপিএ সহকারে মিনিমাম 105 অথবা 100 বা 100-র উপরে যারা থাকবে তারাই দেখবেন যে 1 থেকে 100-এর মধ্যেই থাকবে। তো আমার ধারণা মতে যারা 1 থেকে 10-এর মধ্যে থাকবে তারা মূলত 105 110-এর মধ্যে থাকবে। অর্থাৎ যে হাইস্ট হবে তার মার্কটা 110 অথবা 9-এর কাছাকাছি হবে, 2-1 মার্কে একটু কম বেশি হতে পারে। এখন এটা কিভাবে আসলো? ডাটা ক্যালকুলেশন করে প্রশ্নের প্যাটার্ন বুঝে আমি বা আপনাদের 40,000 ছেলেমেয়েকে কাভারেজ করে এই জিনিসটা কিন্তু করছে। তো সব মিলিয়ে আমি যেটা ক্যালকুলেশন করলাম, রিটেনে হাইস্ট হবে 31, অর্থাৎ 31-এ পাওয়ার মতোই কোশ্চেন আছে, এর বেশি আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে নৈবিত্তিকে আসলে 58টাও কারেক্ট করতে পারে, এমন হতে পারে 60-এ 60, তবে সম্ভাবনা নেই, 2-একটা কোশ্চেন তো ভুল যাবে, এটা তো বুঝতে পারতেছেন, স্পেশালি ম্যানেজমেন্টে বুঝতে পারছেন কোশ্চেনগুলোর অবস্থা। তো সব মিলিয়ে 2-4 মার্ক যদি বাদ যায় ওই 58 হাইস্ট হতে পারে হচ্ছে এমসিকিউতে। তাহলে সব মিলিয়ে আমার যতটুকু ধারণা যে ফার্স্ট হবে তার মার্কটা 89 এবং এর সঙ্গে যদি আপনি 20 যোগ করেন তাহলে 109 অথবা 110 অথবা 7-8 অথবা নাহলে সর্বোচ্চ 12-13 পর্যন্ত যাবে, এর বাইরে কিন্তু যাবে না। তাহলে হাইস্ট মার্কটা আমরা পাইলাম। তাহলে এখন মিনিমাম কাট মার্কটা আমাদের পেতে হবে। ওকে, এখন রিটেনের এই জায়গাটা আপনি যদি ক্যালকুলেশন করেন, যারা মূলত পজিশনে থাকবে তাদের মিনিমাম কাট মার্কটা 18 হবে। তাহলে আমরা ধরে নিলাম যে মিনিমাম কাট মার্কটা 18 রিটেনের। এখন এমসিকিউ যে আছে এর উপর ডিপেন্ড করেই কিন্তু সিরিয়ালে আসবে ছেলে মেয়েটা, তাই না? তাহলে এমসিকিউতে যে বেশি পাবে, রিটেনে 18 ঠিক আছে, অনেক ছেলে মেয়ে 20ও পাইতে পারে কিন্তু এমসিকিউতে কম পেতে পারে। রিটেনে সাপোজ ধরেন 18 মিনিমাম কাটমার্কটা যে চান্স পাবে এবছর, তাহলে সেক্ষেত্রে এমসিকিউতে তার কাটমার্কটা কত হতে পারে? এখন এমসিকিউ কোশ্চেনের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বুঝাই দেই, এই জিনিসটা আপনাদের আর কি জানা দরকার। তা হচ্ছে বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলা মূলত যখন ইজি হয়, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যখন ইজি হয় তখন ওই কাটমার্কটা মূলত 70 সর্বনিম্ন হয় এবং সর্বোচ্চ 90 পর্যন্ত চলে যায়। অর্থাৎ যখন স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তখন 100-র মধ্যে আপনি যদি 60 পান তাহলে আপনি কিন্তু আসলে সিট পান, এবং যদি 80 পান তাহলে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে, যেমনটা রাবি, চবি, গুচ্ছ, জিএসটি এগুলোর মধ্যে কিন্তু হচ্ছে, স্টিল ঢাবির মধ্যেও কিন্তু হচ্ছে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এই সার্বজনীন কাটমার্কটার কথা বলা যায়। অর্থাৎ এমসিকিউর কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় 100-র মধ্যে 60 পেলে চান্স হয় এবং 80-র মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকা যায়। কিন্তু এমসিকিউ যেহেতু কোশ্চেন ইজি হয়েছে এ কারণে কাটমার্কটা মিনিমাম 70-তে উঠবে এবং সর্বোচ্চ 90-এর মধ্যে যাবে। 90 উঠলে 54 আসে, কিন্তু সেখানে কাটমার্কটা আরও আসলে বেশি হবে, এ কারণে 58 ধরে 89 হয়ে গেছে। কিন্তু এখানে 60-এর 70% ধরলে 42 হচ্ছে। অর্থাৎ আমার ধারণা মতে যদি পরিবেশ পরিস্থিতি নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো যদি আর কি সব কিছু ঠিক থাকে তাহলে এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে মিনিমাম কাটমার্কটা হবে 42, তাহলে 18-42 যোগ করলে 60 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মতে এমসিকিউ রিটেন মিলে যারা 60 পাবে এবং পরবর্তীতে 20 যোগ করে প্রায় 80 হবে মিনিমাম কাট মার্ক 120-এর মধ্যে, এবং যে হাইস্ট হবে তার মার্কটা হবে হলো 110। এটাই হচ্ছে আমার ক্যালকুলেশন এবছরের জন্য। এখন এই কথাটা অনেকেরই মানে সহ্য হবে না, বা অনেকে এই জিনিসটা বলবে আরে না এটা কেমনি হয়, যে জায়গায় সবাই বলতেছে 90 পাবো, 85 পাবো, হ্যাঁ দেখা যাচ্ছে যে 100-র মধ্যে আমার প্রায় 70 আসতেছে, যে জায়গায় ভাই বলতেছে 60, এটা কখনোই সম্ভব না, 70 ছাড়া হবে না। এখন এই বিষয়টি নিয়ে কথা বলি। তোমরা যে সকল ছেলে মেয়ে বলতেছো যে না আমি 90 পাবো, 70 পাবো, বিশ্বাস করো তোমরা মিনিমাম 5 মার্ক কোর্সে কম পাবা। কারণ আমরা এজ এ উত্তর দিতে ভুল করছি, 2-একটা কোশ্চেন অবভিয়াসলি উত্তর দিতে ভুল করা আছে বা ভুল হবে, এবং একই সঙ্গে তুমি
নিজে ভুল করে আসছো কিন্তু ওটা জানো না। এবং অ্যাজ এ রেজাল্ট তোমরা যে মার্কটা কাউন্ট করছো না, বিলিভ করো আমি 9 বছরের জায়গা থেকে বলতেছি, প্রত্যেক বছর আমি ছেলে মেয়েদের দেখেছি ওরা সবাই বলে 90 পাবো, 80 পাবো, 70 পাবো, কিন্তু দিন শেষে পায় না, খোঁজই থাকে না, অনেকের অস্তিত্বের খোঁজে থাকে না, পাশে করে না। তো পরিশেষে শুধু এতটুকুই বলবো, তোমরা ছেলেমেয়েরা যেটা ভাবতেছো ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু আমার মতে তোমরা যে সকল ছেলেমেয়েরা এবছর পরীক্ষা দিয়েছো মিনিমাম কাট মার্কটা 60 এবং সর্বোচ্চ 90 বা 89 পর্যন্ত হতে যাচ্ছে। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা 21-22 সেশনে ঘটেছে, সেটা হলো 21-22 সেশনে 90 থেকে 85 মার্কে, এই মার্কের ভিতরে 5 ডিস্টেন্স না, এখানে দেখেন মানে 87 আছে, 88 আছে, পয়েন্ট 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 বিষয়গুলো আছে। তো এই জায়গায় এই 5 শ্রেণী ব্যাপ্তিতে যদি গণসংখ্যার পরিমাণ বেশি হয়, অর্থাৎ প্রাপ্ত মার্কের শিক্ষার্থীর সংখ্যা যদি বেশি হয়, তাহলে কিন্তু কাটমার্ক ইজিলি বেড়ে যাবে। কাটমার্ক মিনিমামটা কেন বেড়ে যাবে জানো? কারণ এখানে এই যে পার শ্রেণী ব্যাপ্তিতে 80 থেকে 85, এই পার শ্রেণী ব্যাপ্তিতে, ঠিক আছে, 75 থেকে এখানে 80, পার শ্রেণী ব্যাপ্তিতে গণসংখ্যা যত বেশি থাকবে কাটমার্ক তত বেড়ে যাবে। অর্থাৎ এগুলোতে যদি আমাদের হচ্ছে একই মার্ক প্রাপ্ত ছেলে মেয়েদের সংখ্যা যদি কম থাকে, তাহলে কাটমার্কটা আসলে সাইডে নেমে যেতে পারে, এবং এটাই এবছর পরিবেশ পরিস্থিতি আমার যতটুকু ধারণা। এখন যদি একই মার্ক তোমরা পাও এই ধরনের মানে শ্রেণী ব্যাপ্তিগুলোতে, তাহলে ইজিলি কাটমার্কটা আরও বেড়ে যাবে, অর্থাৎ কাটমার্কটা 65 পর্যন্ত উঠে যেতে পারে বলে আমি মনে করি। এবং এই হলো বিষয়, এবং এর পরিপ্রেক্ষিতে আমি একটু আসি এই জায়গাটা, আশা করি তোমরা বুঝতে পারছো বা আপনারা গার্ডিয়ান যারা আছেন আপনারা বুঝতে পারতেছেন যে আপনার ছেলে মেয়েদের কাটমার্কটা আসলে এমন হতে পারে। আশা করবো এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি একটু সাবজেক্ট চয়েসের জায়গাতে যাব এবং ওখানে ওয়েটিং লিস্টের জায়গাটা নিয়ে একটু কথা বলবো, যে দেখো তোমরা ছেলেমেয়েরা যারা চান্স পাবা তারা এভাবে সাবজেক্ট চয়েস লিস্ট দিবা, ঠিক আছে, এবং এভাবেই সব কিছু করবা। কোটা শিক্ষার্থী যারা রয়েছে তাদের বিষয়ে একটু পর বলতেছি। সাধারণ শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের অবস্থা, যারা এভাবে সিরিয়ালে থাকবা, এই যে দেখো 1 থেকে 24-এর মধ্যে যারা থাকবে তারা অলমোস্ট ফাইন্যান্স মার্ক অ্যাকাউন্টিং এর মধ্যে পাবা, 248-এর মধ্যে আসো তারা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মধ্যে সাবজেক্ট পাওয়া আর কি। তো এটা নিয়ে আমি ডিটেলস বলছি, গত বছরের ভিডিওটা সবাই দেখে নিবা। তো এইভাবে এই মেধা তালিকার মধ্যে যারা যারা থাকতেছো তারা এই সাবজেক্টগুলো পাবা, একটু দেখিও পূর্ববর্তী ভিডিওতে। এবং এর উপর ডিপেন্ড করে কাটমার্কটা আসলে এমন হবে, অর্থাৎ এবছরও এবছরও অপেক্ষমান তালিকা 900 যেতে পারে, মানে মিনিমাম যারা 900-র ভিতরে থাকবে তারা সাবজেক্ট পাবে, এবং এইটা ক্রস করে 950 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। পরিবেশ পরিস্থিতি গত বছরের মতনই, তাহলে 950 পর্যন্ত যেতে পারে। এবং পরিবেশ পরিস্থিতি যদি একটু নর্মাল হয়, সেক্ষেত্রে গত বছরের মতো 977, সে জায়গায় সর্বোচ্চ 1050 মেধা তালিকা থেকে তোমরা ছেলেমেয়েরা একটু আশায় থাকতে পারো। তাহলে 900-র ভিতরে যারা থাকবা তারা অলমোস্ট শিওর থাকবে সাবজেক্ট পাবে ইনশাল্লাহ। 950-র ভিতরে যারা থাকবা তারা বাকি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে চোখ কান খোলা রাখবে, আর এদিকেও চোখ কান খোলা রাখবে। এমন হতে পারে 900-র মধ্যে সিট বুকিং হতে পারে, এবং এমন হতে পারে গত বছর পরিস্থিতি অনুসারে 950 এমনকি 970 পর্যন্তও সিট পেতে পারো। তো সব মিলিয়ে এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্টটা 900 থেকে সর্বোচ্চ একদম সর্বোচ্চ 1050 পর্যন্ত গেলেও পারে, তবে সম্ভাবনা খুবই কম, 950 পর্যন্ত যেতে পারে। এই হলো অপেক্ষমান তালিকার বিষয়টা, এবং এর উপর ডিপেন্ড করেই মূলত আমি সাবজেক্ট চয়েসের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। স্বাভাবিকভাবে আপনারা এই জায়গাতে পূর্ববর্তী ক্লাসটা দেখে বুঝে নিয়ে এখন এই জায়গায় আমি একটু কথা বলি। এখন যদি ধরেন 950 থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে মনে করেন, তাহলে দেখবেন অনেক সময় কাটমার্কটা 60-এ এসে ঠেকতে পারে। এখন ওই যে বললাম ডেনসিটি, মার্কেট ডেনসিটি ঘনত্ব যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কাটমার্কটা 65 উঠতে পারে। তাহলে 65 প্লাস হলো 20, অর্থাৎ 85 মার্কে চান্স হতে পারে, বা সর্বনিম্ন কাটমার্কটা হতে পারে। আমার যতটুকু ধারণা হয় 60 প্লাস 20 80, অপরদিকে 65 প্লাস 20 85, এর ভিতরে কাটমার্কটা থাকার সম্ভাবনা আছে। এখন এর বাইরে যদি যায়, মানে আমি বলতে চাচ্ছি কাটমার্কটা রিটেন এমসিকিউ মিলে 77 আর এইদিকে 20, টোটাল হলো 90, এইটাতে যদি আসে, এটা আমি বলবো অবভিয়াসলি ব্যতিক্রম একটা জায়গা বা ব্যতিক্রম একটা সিচুয়েশন। আর 60-এর নিচে নামার আমি এবছর পরিবেশ পরিস্থিতি দেখতেছি না, যদি নামে তাহলে বুঝতেই তো পারতেছে না, একদম আমরা অবাক হয়ে যাবো। 60-এর নিচে নামার সম্ভাবনা একদম কম। স্বাভাবিকভাবে আপনারা যারা মানে বিভিন্ন জায়গায় উত্তর দিকে ক্যালকুলেশন করে নিয়েছেন, স্বাভাবিকভাবে আপনারা সেভাবে ধরে রাখেন। আমি জাস্ট শুধু পরিবেশ পরিস্থিতি বললাম। তো এই হলো পরিবেশ পরিস্থিতি। এখন এখন আপনারা অপেক্ষা করেন আপনাদের আসলে রেজাল্টের উপর, দেখবেন যে রাত দিন তফাৎ হয়ে গেছে, তাহলে দেখবেন দিন শেষে আমার মতোই হতে যাচ্ছে। এই হলো বিষয়। এখন কোটা শিক্ষার্থীদের নিয়ে একটু কথা বলি। কোটা যে সকল শিক্ষার্থী আপনারা রয়েছেন, আপনাদের এতটুকু বলবো, আপনি যে কোনো কোটায় হন না কেন, আপনার কাট মার্ক কত কেউ বলতে পারবে না, আপনার কত মার্কে কে চান্স পাবেন কেউ আপনাকে এই ধরনের কথা বলতে পারবে না। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হবে অল টাইম ওয়েবসাইটে আপডেট থাকা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ থাকা।
কোটা সংশ্লিষ্ট বিষয়গুলো সকল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়, কত মার্কে চান্স হয়, কিভাবে না হয়, এগুলো আসলে টোটালি আলাদা। মুক্তিযুদ্ধ কোটা আলাদাভাবে কনসিডার করা হয়, পিডিবি কোটা আলাদাভাবে কনসিডার করা হয়, নৃগোষ্ঠীর কোটাগুলোকে আলাদাভাবে মেরিটে ভর্তি করা হয়, অর্থাৎ কোটার মতো আলাদা, এবং কোটার ভেতর নানান আবার ভাগ। তো এই ভাগগুলোর এত তথ্য কারো কাছে নাই। তো সব মিলে এতটুকু বলবো, একক বছর একক ধরনের পরিস্থিতি হয়। এমনও হয় যে শুধু পাস করছে তারা কোটার জন্য চান্স পাইছে, এমনও হয় যে দেখা যাচ্ছে কি মানে ভালো মার্ক পাওয়ার পরে কোটা থাকার পরেও আবার অনেক সময় চান্স হয় না। এটা ডিপেন্ড করে সেই বছরের পরিবেশ পরিস্থিতির উপর। তাহলে কোটা শিক্ষার্থীর প্রতি অনুরোধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুসরণ করে তারা ভর্তি কার্যক্রমগুলো নেয়, আপনারা আপডেট থাকবেন এবং সেভাবেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নেবেন। আর সাধারণ শিক্ষার্থীর বিষয়গুলো তো আমি এখানে বলেই দিলাম। তো সব মিলিয়ে আশা করতেছি আপনাদের যে জিনিসটা জানা দরকার সেটা আমি ক্লিয়ার করতে পারছি। এবং কাট মার্কেট যে বিষয়টা, আমার বিষয় যেটা আমি বললাম যে পরিস্থিতি যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে যায় সেক্ষেত্রে কাটমার্কটা এমন হবে, পরিস্থিতির যদি ঘনত্ব যদি একদম মিডল ক্লাসের ঘনত্ব যদি থাকে, গণসংখ্যা থাকে, অর্থাৎ এখন মার্কপ্রাপ্ত ছেলে মেয়েদের এই পরিমাণটা যদি মানে নর্মাল থাকে সেক্ষেত্রে কাটমার্কটা উঠে 65 পর্যন্ত যেতে পারে। আর যদি বেশি ঘনত্ব থাকে সেক্ষেত্রে 70-এ উঠে যাবে, এবং এর বাইরে যাওয়ার আর কি আমি কোনো স্কোপ দেখতেছি না। অর্থাৎ রিটেন এমসিকিউ মিলে সর্বোচ্চ 70 পর্যন্ত যেতে পারে এবং সর্বনিম্ন 60-এ যেতে পারে, আমার ক্যালকুলেশন বা আমার ধারণা এটাই বলতেছে। এবং এর সঙ্গে বীজ যোগ করলে আপনারা আপনাদের কাটমার্কগুলো পাবেন, এবং বাকিটা এখন রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে। আশা করতেছি আপনারা সব ধরনের বিষয় ধারণা পাইছেন, এবং আমি আবারও বলবো, আপনারা যেটা মনে করে রাখছেন, আপনারা ছেলেমেয়েরা যেটা ধরে রাখছেন, বিশ্বাস করেন আপনারা এবারও 10% ছেলেমেয়ে শুধু পাস করবেন, অথবা সর্বোচ্চ 20% ছেলেমেয়েরা পাস করতে পারেন, অর্থাৎ প্রায় 80% ছেলেমেয়ে এবারও ফেল করবেন। তাহলে বোঝেন কি বিষয়টা বা পরিবেশ পরিস্থিতিটা। তাহলে এই যে ছেলেমেয়েরা ফেল করবেন, আপনাদের পরবর্তী টার্গেট কি? আপনারা তো সর্বোচ্চ নালে 1000 জন ছেলেমেয়ে ভর্তি হতে পারবেন, কিন্তু বাকি 39,000 ছেলেমেয়েদের পরবর্তী টার্গেট কি? আপনাদের রাবিতে পরীক্ষা দিতেই হবে, অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতেই হবে। তো আমি শুধু এতটুকু বলবো যে ঢাবির পরীক্ষা হয়েছে, আলহামদুলিল্লাহ। ঢাবিতে কি করছেন না করছেন, আলহামদুলিল্লাহ। ঢাবির হিসাব বাদ, এখন রাবি আছে, রাবিকে টার্গেট করেন। জিএসটি আছে, জিএসটি পরীক্ষা দেন। জাহাঙ্গীরনগরের আছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষাগুলো দেন। আপনি সব জায়গায় ভালোভাবে পরীক্ষা দেন, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। তো আপনাদের জন্য একটা বিশেষ বিষয় আমি এখানে কথা বলবো না, শো করাচ্ছি। এটা হলো এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বই থেকে কোশ্চেন কমন আসার বিষয়, আপনারা দেখে নেন। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর আমাদের টিউটোরিয়াল সিরিজের 100 পৃষ্ঠার বই থেকে এভাবে কোশ্চেন কমন আসছিল। এবছর আসবে ইনশাল্লাহ। জিএসটিতে এভাবে আসছিল, এত কোশ্চেন হার্ড কোশ্চেন হওয়ার পরেও আমাদের টিউটোরিয়াল সিরিজের 100 পৃষ্ঠার বই থেকে। তো স্বাভাবিকভাবে এই যে টিউটোরিয়াল সিরিজের বইগুলো দেখাচ্ছি, কিছু পুরাতন বই আছে যেগুলো গুদামে ছিল, আমি জানি না, প্রেজালারা জানালো। তো 55 সেট বই আছে, প্রায় 150 সেটের মতো ছিল, সবগুলো সেল হয়েছে। এখন 55 সেট আছে। আপনারা যারা বইগুলো নিতে চান দ্রুত অর্ডার করেন, প্রত্যেকটা বইয়ের মূল্য মাত্র 100 টাকা। এবং আমাদের আপডেট বইগুলো আছে, টিউটোরিয়াল সিরিজের আপডেট বইগুলো আছে। আপডেট বইয়ের প্রাইস কিন্তু হচ্ছে 230 টাকা, আর অপরদিকে হচ্ছে ম্যানেজমেন্টটা হলো 170 টাকা, মার্কেটিংটা কিন্তু 150 টাকা। তাহলে আমি বলবো আপনারা অনেক বই কিনছেন, অনেক কিছুই করছেন, আমি বলবো টিউটোরিয়াল সিরিজগুলো সংগ্রহ করেন। ঠিক এভাবে কোশ্চেনের প্রমাণ কিন্তু আমি রাবি, চবি, গুচ্ছ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোরও দিব। তো স্বাভাবিকভাবে অনেক টাকা খরচ করলেন, পরিশেষে শুধু এতটুকু করেন। আর যারা মূলত এখনও প্রস্তুতি গোছায় নিতে পারেননি, আমি শুধু এতটুকু বলবো, যাদের মূল টার্গেট হলো জিএসটি, আপনারা আমাদের এই কোর্সে আসতে পারেন। কোর্স ফি একদম নামমাত্র 1150 টাকা। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এই 1150 টাকার ভিতরে আমাদের এক্সাম ব্যাচে 150টা কোশ্চেন প্লাস ওএমআর, যে জিনিসগুলো করতে প্রায় কুরিয়ার চার্জ সহকারে প্রায় আমার 650 টাকার মতো খরচ পড়তেছে। তো সব মিলে প্রায় 750 টাকার জিনিস এই কোর্সের ভিতরে আমরা ফ্রিতে আপনাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেবো। অর্থাৎ আমাদের জিএসটি ব্যাচে যারা আসবেন, টিউটোরিয়াল সলভ কোর্সে যারা আসবেন, রাবির জন্য আমরা সাজেশন দেবো। তো তাদের এতটুকু বলি, আমরা মূল টার্গেট হলো জিএসটির জন্য আমরা 64 দিনের জন্য প্রস্তুতি নেব, প্রথম থেকে নেব। এক্সাম ব্যাচের বিষয়গুলো সব কিছু ফ্রি থাকবে, সকল সাবজেক্ট সকল শর্ট সাজেশন দেবো, সলভ ক্লাস হবে। সব মিলিয়ে জিএসটির জন্য নতুন করে আপনারা প্রস্তুতি নিতে পারবেন আমাদের এই কোর্সে। তো যাদের দরকার হবে আপনারা আমাদের যে নাম্বার আছে 017881719, এখানে হলো লাস্টে 76, এই নাম্বারে কল করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে সব কিছু দেওয়া থাকবে। আশা করবো সেই জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই হচ্ছে বিষয় বা পরিবেশ পরিস্থিতি। আশা করবো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং রাবির জন্য বিস্তারিত বিষয় আসবে ইনশাল্লাহ।